পশ্চিমবঙ্গ সরকার যতগুলো জনকল্যাণমূলক প্রকল্প এনেছেন তার মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য এবং সর্বাপেক্ষা জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হবে এমনই একটি আপডেট উঠে এসেছে এবং যেখানে বলা হয়েছে প্রতিটি মহিলাকে ৩,০০০ টাকা করে দেওয়া হতে পারে। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে মহিলাদের অর্থনৈতিক সুরক্ষা ও স্বনির্ভরতার পথ খুলে দিয়েছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই প্রকল্প ভোট বাক্সে বিশাল সাফল্য এনে দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। এরপর বিভিন্ন সময়ে এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, আবারও এই প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হতে পারে। প্রথম দিকে যখন এই প্রকল্প চালু করা হয় তখন সাধারণ মহিলারা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা ১,০০০ টাকা পেতেন। পরবর্তীতে জনসাধারণের সুবিধার্থেই পরিমাণ বাড়িয়ে করা হয় ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন আরও বড় সুখবর। এবার সেপ্টেম্বর ২০২৫ থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারা পেতে পারেন মাসে ৩,০০০ টাকা করে, যদিও অফিসিয়ালিভাবে এখনও ঘোষণা করা হয়নি। কেন বাড়ানো হলো ভাতা? ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকার মনে করছেন মহিলাদের আর্থিক স্বনির্ভরতা সবার আগে দরকার, তাই সংসারে খরচ চালাতে মহিলাদের অবদান অনস্বীকার্য এবং তাদের শক্তিশালী করে তুলতেই ভাতার পরিমাণ বৃদ্ধি করা দরকার। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনকে লক্ষ্য রেখে মহিলাদের পাশে দাঁড়াতে নতুন এই পদক্ষেপ রাজনৈতিকভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারা আবেদন করতে পারবেন? এখানে আবেদন করতে হলে আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও এখানে নতুন করে আবেদন জানাতে হলে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। শুধু মহিলারাই আবেদন করতে পারবেন। যে সমস্ত মহিলারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন তারা সরাসরি টাকা পেয়ে যাবেন, তবে যারা নতুন করে আবেদন জানাবেন তাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হলে পরবর্তীকালে তারাও টাকা পেয়ে যাবেন। এখনও যারা আবেদন করেননি এবং যারা উপযুক্ত হয়েছেন অর্থাৎ যাদের বয়স ২৫ বছর হয়ে গিয়েছে তারা সকলেই এই প্রকল্পে আবেদন জানাতে পারেন। আবেদন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন? এখানে আবেদন জানাতে হলে আবেদনকারীর বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে, যেগুলি হলো ১ আবেদনকারী নিজস্ব আধার কার্ড, ২ আবেদনকারী নিজস্ব ভোটার কার্ড, ৩ আবেদনকারীর নিজস্ব রেশন কার্ড, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, ৫ আয়ের শংসাপত্র, ইনকাম সার্টিফিকেট, বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম প্রমাণ করতে হবে, ৬ পাসপোর্ট সাইজ ফটো। আবেদন পদ্ধতি: এখানে আবেদন করতে হয় সম্পূর্ণ অফলাইন পদ্ধতির মাধ্যমে। এই জন্য আপনাকে সর্বপ্রথম পঞ্চায়েত অফিসে বা পৌরসভায় গিয়ে অথবা ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হয়, এরপর ফর্ম ফিল আপ করতে হয় এবং এর সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টসগুলো সংযুক্ত করতে হয়। এরপর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আবেদনপত্রটি নিয়ে জমা করতে হয়। কবে থেকে ৩,০০০ টাকা করে পাবেন? প্রতি মাসে মাসে যে পরিমাণে টাকা পেয়ে যান সেই টাকা এখানে পাবেন। তবে সেপ্টেম্বর ২০২৫ থেকে এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের টাকার পরিমাণ বাড়ানো হতে পারে বলে দাবি করেছেন একটি নিউজ পোর্টাল। এবং যদি বাড়ানো হয় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা মাসিক ভাতা জমা হবে। টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, যদিও এর সত্যতা যাচাই করা হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই বাংলার মহিলাদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে বিভিন্ন রাজ্য সরকার তাদের রাজ্যে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। এবার মাসিক ভাতা ৩,০০০ টাকা করা হলে এটি আরও বড় সহায়তা হয়ে উঠবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির মেয়েরাই প্রকল্পে সবচেয়ে বেশি উপকৃত হবেন। তাই যে সমস্ত মহিলারা এখনও আবেদন করেননি তারা দ্রুত প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করুন। তাহলে কি সেপ্টেম্বর থেকে অ্যাকাউন্টে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন টাকা? এখন দেখার বিষয় কবে এটি বাস্তবায়িত হয়। তবে আপাতত যেভাবে টাকা ঢুকছিল অর্থাৎ সাধারণ মহিলাদের জন্য ১,০০০ এবং তপশিলি জাতীয় তপশিলি উপজাতি মহিলাদের জন্য ১,২০০ করেই ঢুকবে।